আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম থেকে আমি শামিম বলছিলাম। তো আজকের যে টপিক নিয়ে কথা বলবো, ধরুন আপনি আমাদের জিডিএস টিম সম্পর্কে অবগত নয়। আপনি আমার জিডিএস টিমে নতুন ভর্তি হয়েছেন। এখন আপনি কনফিউজ যে আপনি ভর্তি হওয়ার পরে আপনি কি কি করবেন। মেন কথা হচ্ছে আপনি শুধু ভর্তি ফিটা দিছেন ভর্তি হওয়ার জন্য, কিন্তু আপনি জানেন না যে আপনি আসলে কিভাবে আপনি আমাদের থেকে ক্লাসগুলো দেখবেন, ফাইল হেল্প নেবেন, এভরিথিং বিষয় আপনি জানেন না। আচ্ছা, তো এইটা নিয়ে কথা বলবো। এখন ভর্তি হওয়ার পরে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, আমি স্টেপ বাই স্টেপ সুন্দর করে আপনাকে এই টিউটোরিয়ালের মাধ্যমে বুঝাই দেব। আর এটা শুধু আমাদের নতুন মেম্বারদের জন্য না, এটা আমাদের জিডিএস টিম মেম্বার যারা আছেন সবার উদ্দেশ্যে। আচ্ছা, তো প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সরাসরি GDS.rom.com-এ চলে যাবেন। আচ্ছা, তো GDS.rom.com-এ আপনি যখন যাবেন তখন আপনার যেমন দেখতে পাচ্ছেন সাইট চলে আসলো। এখান থেকে আপনার কোনো কিছু ডাউনলোড হবে না। তো ডাউনলোড করতে হলে আপনার যেটা করতে হবে, আগে রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা, আগে যেহেতু আপনার রেজিস্ট্রেশন করতে হবে, তো আপনি খেয়াল করে আগে দেখবেন যে এই যে আপনার ডান সাইডে অলরেডি আমার রেজিস্ট্রেশন আছে বিধায় এখানে দেখাচ্ছে হচ্ছে অ্যাকাউন্ট, কিন্তু আপনার এখানে কিন্তু অ্যাকাউন্ট দেখাবে না। আপনার এখানে দেখাবে যেটা, সেটা হচ্ছে এই যে লগইন আর রেজিস্ট্রেশন, এটা দেখাবে। তো আপনার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। আচ্ছা, এখানে আপনার নাম দিবেন, আপনার যেটা ফেসবুকের নাম আছে ওইটা দিবেন, আর সব সময় চেষ্টা করবেন রিয়েল আইডি দিয়ে আমাদের সাথে অ্যাড হওয়ার জন্য, এবং ফেসবুকের নামটাও যেন আপনার ভোটার আইডির নামের সাথে অ্যাডজাস্ট থাকে, এই আর কি, এটা ভালো হয় আর কি। আচ্ছা, তো এই যে এখানে দিবেন হচ্ছে আপনার নাম, এখানে দিবেন আপনার মোবাইল নাম্বার, এখানে দিবেন হচ্ছে কান্ট্রি, আর এখানে দিবেন হচ্ছে আপনার যে জেলার নাম দিয়ে দিলেন, এখানে আপনার থানার নামটা দিয়ে দিলেন, এখানে জিপ কোড দিয়ে দিলেন। যার যার জেলা জিপ কোড আপনি গুগলে সার্চ দিলেই পাবেন। আপনাকে সহজভাবে যদি বলি, সাপোজ যদি আমি এখানে লিখি কুষ্টিয়া, আপনার হচ্ছে সদর জিপ কোড, তাহলে হচ্ছে আমি যেমন পেয়ে যাব ওইভাবে আপনার যে জেলা, ওইভাবে আপনি আপনার জেলা অনুযায়ী জিপ কোড দিবেন। যেমন আমার জিপ কোড দেখাচ্ছে এই যে 7001। তো এইভাবে আপনার জিপ কোডটা আপনি এখানে দিবেন। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনার এই যে আপনার এখান থেকে যখনই আপনার জিপ কোড দেওয়া কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ইমেলটা দিবেন, আর এখানে দিবেন ইউজার নেম দেওয়ার সময় মাথায় রাখবেন ইউজার নেমে কোনো স্পেস দিবেন না। ঠিক আছে, আপনি ইউজার নেম যে কোনো একটা দিতে পারেন, কিন্তু স্পেস দিবেন না, এবং সবই ছোটো হাতে দিলে বেটার হয়। তো এবং এটা সেভ রাখবেন, মূলত লগ ইন করার সময় ইউজার নেম আর পাসওয়ার্ডটাই আপনার দরকার হবে। আর এখানে আপনার পাসওয়ার্ড দিবেন, আর এখানে এই যে ক্লিক করে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এইটা গেল একটা, প্রথমে রেজিস্ট্রেশন করলেন জিডিএস রোমে। আচ্ছা, তো জিডিএস রোমে কেন রেজিস্ট্রেশন করবেন এটা একটু বলে দিই। জিডিএস রোম থেকে সফটওয়্যার আনলকের এভরিথিং ফাইল পাবেন, এবং আপনার হচ্ছে ক্লাস পাবেন। আচ্ছা, ক্লাসটা কোথায় পাবেন? সরাসরি যেমন এই যে ব্র্যান্ড ফার্মারে গেলে ফাইল পাবেন, চায়নাতে গেলে এই যে ফাইল পাবেন, এইগুলোর ভিতর ফাইল আছে। আচ্ছা, আর এই যে ক্লাস জিডিএস টিম পুরো, এখানে ক্লিক করলে আপনি ক্লাস পাবেন। আচ্ছা, তো আগে আমাদের ক্লাসগুলো দেওয়া হতো আগে ডাউনলোড করে, তারপর মেম্বাররা দেখতো। তো অনেক মেম্বারের নেটের প্রবলেম থাকে, যেই কারণে ডাউনলোড অপশনটা বাদ দিয়ে দিচ্ছি আমরা এখন ক্লিক করলে, রেজিস্ট্রেশন থাকলে ক্লিক করলে দেখতে পারবেন ক্লাস। তো এই যে অনলাইন পেলে, আপনার অনলাইন ক্লাস পেলে জিডিএস টিম পড়ো, এখানে ক্লিক করবেন। করার পরে আপনি যদি নতুন হয়ে থাকেন একেবারে, তাহলে বেসিক থেকে স্টার্ট করবেন, আর মোটামুটি কাজ করেন তাহলে বেসিক পরে দেখলেও হবে। আপনি যে ব্র্যান্ডটা ধরবেন ওই ব্র্যান্ডটা শেষ করবেন, তারপরে আরেকটা ধরবেন। যেমন আপনি হয় ধরতে পারেন প্রথমে স্যামসাং, নাই ধরতে পারেন প্রথমে এমআই, নাই ধরতে পারেন প্রথমে আইফোন। তো সাপোজ মনে করেন যে আপনি প্রথমে আপনার স্যামসাং গেলেন, তো এই যে 1 2 3 4 যে সিরিয়ালটা আছে, এই সিরিয়ালটা মেনটেন করবেন। যেমন ওয়ানে ক্লিক করলেন, এই ওয়ানের ভিতরে যে ক্লাসগুলো পাবেন
এই তিনটা সাপোজ আপনার দেখা কমপ্লিট, তারপরে আপনি যাবেন 2-তে, তারপর 3-তে, তারপর 4-এ, এইভাবে সিরিয়াল অনুযায়ী যখন আপনার স্যামসাং হয়ে যাবে, তারপরে সাপোজ ধরেন যে আপনার ইসে গেলেন, এমআইতে গেলেন, এই হচ্ছে বিষয়। এইটাও সিরিয়ালটা মেনটেন করবেন, এটা হচ্ছে আপনার। এবং এই যে এখানে রিসেন্ট ফাইলে ক্লিক করলে প্রতিদিন যে ফাইলগুলো আপলোড দেওয়া হয় এভরিথিং আপডেট আপনি পেয়ে যাবেন, এবং আপনার যে কোনো ফাইল যদি দরকার হয় সেক্ষেত্রে এখানে সার্চ করলে আপনি পেয়ে যাবেন ফাইল। আচ্ছা, তো এখন এইটা গেল হচ্ছে আপনার ইসার বিষয়, যেটা হচ্ছে আপনার জিডিএস রোমের বিষয়। তারপরে আপনার রেজিস্ট্রেশন করে ফেলবেন হচ্ছে gsmdoctorshamim.com। এইটাও আপনি একইভাবে রেজিস্ট্রেশন করবেন। আর এইটা রেজিস্ট্রেশন করার সময় একই জিমেল ইউজ করলে আসলে ভালো হয়। সেক্ষেত্রে আপনি একটা জিমেল আমাকে দিলেন, দিয়ে বললেন যে আমার টোটাল অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেন, আমারও সুবিধা হয় এই আর কি। আর ভর্তির পরে আপনার আইপি নাম্বার একটা দেওয়া হবে, ওই আইপি নাম্বারটা অবশ্যই আপনি রাখবেন। ওই আইপি নাম্বারটা আমাকে বললে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কি না, আপনার কি অবস্থা, এভরিথিং, আপনার পার্সোনাল নাম্বার বিস্তারিত আমরা সবই পাবো। আচ্ছা, তো এই যে একইভাবে রেজিস্ট্রেশন করবেন সেমভাবে যেভাবে জিডিএস রোম করছেন। আচ্ছা, তো জিডিএস ইএমএমসিতে কি পাবেন? জিডিএস ইএমএমসিতে মূলত আপনার পাবেন হচ্ছে ক্লাস, আর হচ্ছে ইওফাই এবং জিট্যাগের ডাম ফাইল থেকে শুরু করে মেন কথা হচ্ছে ডেডবুট রিপেয়ার এবং ইওফাই এবং জিট্যাগের জন্য যা যা প্রয়োজন ওইটা আমরা হচ্ছে জিডিএস ইএমএমসিতে আপলোড করি। তাহলে এই দুইটা বুঝলেন। আচ্ছা, 3 নম্বরে যেটা করবেন gdsunlock.com-এ রেজিস্ট্রেশন করবেন। আচ্ছা, তো gdsunlock.com-এ কেন রেজিস্ট্রেশন করবেন এটা একটু বলি। যখন আপনি gdsunlock.com-এ রেজিস্ট্রেশন করবেন তখন আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে কোনটার কত প্রাইস চলতেছে এভরিথিং জানতে পারবেন। নিজে টাকা লোড দিয়ে এই যে অ্যাড ফান্ডে গেলে আপনি এই যে ম্যানুয়াল পেমেন্ট, আপনি যে নিজে টাকা লোড করে আপনি হচ্ছে যখন যা ইচ্ছা তাই করতে পারবেন। যেমন নিউ অর্ডারে গেলে আপনি ক্যাটাগরি দেখতে পারবেন, কোন কাজগুলো আপনি নিজেই করতে পারবেন, এভরিথিং আপনি এখান থেকে পাচ্ছেন দেখতে। এবং সাপোজ ধরেন বারবার কাউকে নক করতে হচ্ছে না, এইটার প্রাইস কত, ওইটার প্রাইস কত, এই টুলস অ্যাক্টিভেশন কত। সাপোজ ধরেন ইএমটি অ্যাক্টিভেশন করবেন, তো এখানে ক্যাটাগরিতে ইএমটি ক্লিক করলেন, এখানে মনে করেন যে এই যে আপনার হচ্ছে ইএমটি, তো ইএমটি কত টাকা খরচ হবে যে এখানে কিন্তু চলে আসলো। তো এই যে বিষয়টা খুব সহজেই আপনি হচ্ছে এই যে প্রাইস লিস্টটা দেখে ফেললেন, তার মানে আপনাকে থার্ড পার্টি কাউকে নক করতে হচ্ছে না। একই সাথে আপনি যদি আপনার ফান্ড যদি থাকে তাহলে আপনি অর্ডার করলে এই যে অর্ডার লগ থেকে আপনি বিস্তারিত দেখতে পারবেন, এবং এই যে হোম পেজ থেকেও এভরিথিং দেখতে পারবেন। তাহলে জিডিএস রোম গেল, জিডিএস ইএমএমসি গেল, জিডিএস আনলক.com গেল। মূলত আপনি ফোকাস রাখবেন হচ্ছে এই 3টা সাইডের উপরে, আর জিডিএস মেম্বার.com এই একটা সাইডে আপনার ফোকাস রাখবেন। এই 4টা সাইড আপনার সেভ রাখলেই হবে, আর কিছু লাগবে না। সেটা হচ্ছে জিডিএস মেম্বার.com। আচ্ছা, তো এই সাইডটা কেন ফোকাস রাখবেন এটা বলি। এখানে শর্টকাটে আপনি সবই পাবেন। শর্টকাটে বলতে কি, আপনার হচ্ছে যেমন যে কোনো নোটিশ আমি যদি দিই, এখানে ক্লিক করলে সকল আপডেট নোটিশ পাবেন। এখানে ক্লিক করলে ক্লাস দেখার কোন জায়গা থেকে ক্লাস দেখবেন এটা পাবেন। এখানে ক্লিক করলে গ্রুপের পোস্ট করতে পারবেন যদি আপনাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হয়। এখানে ক্লিক করলে ফাইল ডাউনলোড কোন জায়গা থেকে করবেন, এখান থেকে ডেডবুট রিপেয়ার ফাইল এভরিথিং, মানে এইখান থেকে আপনি পাচ্ছেন, এই হচ্ছে বিষয়। এবং স্যামসাং ক্লাস এখানে ক্লিক করলে চলে যাচ্ছে, এখানে আইফোন। মেন কথা হচ্ছে এটা হচ্ছে শর্টকাটে আপনি এভরিথিং বুঝলেন। আপনার নতুন মেম্বার, আপনি এখান থেকে ভর্তি ফর্মটা আপনি পূরণ করে দিতে পারেন, পূরণ করে আপনি সাবমিট দিলেন, এই যে এখানে সব কিছু আছে। তো এই হচ্ছে বিষয়। তার মানে আপনি 4টা সাইট জাস্ট আপনি মাথায় রাখবেন। একটা হচ্ছে gdsrom.com, যেটা আমাদের মেন প্রাধান্য যেটাকে দেওয়া হয় সেটা হচ্ছে gdsrom.com। তারপরে হচ্ছে gdsemmc.com, তারপরে gdsunlock.com, তারপরে gdsmember.com। আচ্ছা, এখন গেল আপনার রেজিস্ট্রেশন করা কমপ্লিট হলো, দেন আপনি আমাকে ইমেল দিলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেওয়া হবে। এই হচ্ছে মূলত প্রথম আপনার কাজ। তারপরে যে কাজটা হবে সেটা হচ্ছে আপনি চলে যাবেন আপনার ফেসবুকে। আপনার ফেসবুকের যে প্রোফাইল লিঙ্কটা আছে মাথায় রাখবেন, আপনার
ফেসবুকের যে প্রোফাইল লিঙ্ক, যেমন আমার এখানে ক্লিক করলে আমার এই যে ফেসবুক হচ্ছে এমডি শামীম হুসাইন, আপনি এখানে আমার যদি ক্লিক করেন তাহলে আমার এই লিঙ্কটা আপনি খুব সহজেই এই যে যেমন কপি করে আপনার হচ্ছে আমি আপনাকে দিয়ে দিতে পারবো, খুব সহজেই আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবেন। তো আমার এই অ্যাকাউন্টে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, মূলত আমার এই অ্যাকাউন্টে আমার যারা জিডিএস টিম মেম্বার এবং আমার ফ্যামিলি মেম্বার ছাড়া কাউকে ওইভাবে আসলে অ্যাড করি না। আচ্ছা, তো যখনই আপনাকে অ্যাড করে নেব তখন যেটা করব সেটা হচ্ছে আপনার আমাদের গ্রুপ থেকে আপনাকে একটা ইনভাইট দেব, ঠিক আছে, ফেসবুক গ্রুপ। আচ্ছা, তো এই যে ফেসবুক গ্রুপ থেকে আপনাকে ইনভাইট দেব, এইখানে আপনার অ্যাকাউন্ট ইনভাইট দেওয়ার পরে আপনি এই গ্রুপটা পাবেন। আচ্ছা, তো গ্রুপে কিভাবে কি করবেন এটা নিয়ে একটু আলোচনা করি। আপনি মূলত 2টা গ্রুপে অ্যাড হবেন, অতিরিক্ত গ্রুপ আসলে আমরা বাদ দিয়ে দিছি এবং বাদ দিয়ে দিচ্ছি অলরেডি। 2টা গ্রুপে ফোকাস রাখলেই হবে। অতিরিক্ত গ্রুপ হইলে কাজ করবেন না, শুধু গ্রুপ ম্যানেজ করবেন। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে যেহেতু যে এই গ্রুপে অ্যাড করে দেওয়ার পরে আপনি কিভাবে কি করবেন, এখানে আপনি লিখতে পারবেন না, যেমন এখান থেকে পোস্ট করতে পারবেন ওই আপনি কেমন আছেন, মেম্বাররা কেমন আছে, অথবা হ্যান। মেন কথা হচ্ছে শুধু কি প্রবলেম সেটার পিকচার সহ, সেটার মডেল কত, সেটার ভার্সন কত, প্রবলেম কি, এইটা দিয়ে শুধু পোস্ট করবেন। এই হচ্ছে আপনার কাজ। পোস্টটা অ্যাডমিন অ্যাপ্রুভ করবে, দেন আমি হচ্ছে কমেন্টে সলিউশন দেব। আর যদি ওইখানে বলি যে ইনবক্স, তাহলে হোয়াটসঅ্যাপে চলে আসবেন, মেসেঞ্জারে আসবেন না, কারণ মেসেঞ্জারের হেল্প আমরা টোটাল অফ করে দিছি। হোয়াটসঅ্যাপে তখন চলে আসবেন, তখন আপনার ওই কাজটা টিম ভিউয়ারে হোক অথবা সলিউশন দিয়ে হোক, যেভাবে হোক আমরা করে দেব। এই হচ্ছে বিষয়। আর গ্রুপে প্রচুর ফাইল আপনার দরকার। সাপোজ মনে করেন যে আপনার হালাপটেকের একটা ফাইল লাগবে, ঠিক আছে, ওই লিঙ্কটা গ্রুপে দিয়ে পোস্ট করে দিলেই হবে। আপনার কমেন্টে আমরা হচ্ছে আপনাকে লিঙ্ক দিয়ে দেব, ঠিক আছে। তারপর আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ নাই, এটাও আপনি মেন কথা গ্রুপে পোস্ট করতে পারবেন, তাহলেই আপনার পোস্টগুলো হচ্ছে অ্যাপ্রুভ করে দেব এবং অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেব। একই সাথে আপনার মনে করেন যে আপনার গ্রুপে আসলেন, তো গ্রুপে আসার পরে আপনি গ্রুপের যে কোনো ফাইল অথবা সলিউশন গ্রুপে সার্চ দিলে আমাদের গ্রুপে একটা গুগলের মতো হয়ে গেছে, কারণ এত বছর ধরে ফাইল টাইল সলিউশন শেয়ার করা হয়। আপনি এই যে আপনার হচ্ছে ডান পাশে যে একটা অপশন আছে এই যে সার্চের, এখানে ক্লিক করে আপনি যেটাই লিখবেন ওইটা নিয়ে একটা টপিক চলে আসবে। যেমন সাপোজ ধরেন আমি লিখলাম এমআই নোট 10 দিয়ে আমি সার্চ দিলাম। তো এই এমআই নোট 10 নিয়ে যতগুলা, যেমন ইনি এমআই নোট 10-এর এই যে এফআরপি ডান করছে, ইনি এমআই নোট 10-এর এই যে এনভি করাপ্টেড কীভাবে ঠিক হবে এটা জিজ্ঞেস করছে। এখানে কমেন্ট ফলো করলে আপনি আপনার উত্তর পাই যাবেন এবং ফাইল টাইল পাই যাবেন। যেমন ইনি এই ফাইলটা চাইছে, তো এখন এই যে কমেন্টে যদি আপনি যান তাহলে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে এইটা অলরেডি আপনি ফাইল পেয়ে যাবেন। যেমন সাপোজ ধরেন আমি আপনাকে একটু ভালো করে দেখাই, ফাইল সার্চের ক্ষেত্রেও এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে জিডিএস রোমে সার্চ করবেন, পাইলেন না, তখন চলে আসবেন গ্রুপে সার্চ করবেন, পাইলেন না, তারপরে যাবেন হালাপটেকে। এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ কাজ করবেন। আচ্ছা, এখন সাপোজ মনে করেন দেখেন নোট 10 নিয়ে যত আছে সব চলে আসলো। এখন যদি আবার আপনি এখানে নোট 10-এর জায়গায় যদি আপনি আরেকটা মডেল দেন, সাপোজ ধরেন যে আপনার এই যে যেমন ফাইলের বিষয়টা যেটা বলতেছিলাম, ধরেন এই নিয়ে যে ফাইলটা চাইছে, দেখেন আপনার কিন্তু আগে সার্চ না করে এখন আপনার আগে এই লিঙ্কটা দেওয়া ঠিক হবে না। আপনি একটা সার্চ দিলেন, তারপর এই যে যেমন ইনি চাইছে, এনার কমেন্টে গেলে কিন্তু আপনি যে গুগল ড্রাইভ লিঙ্কটা পেয়ে যাচ্ছেন, তখন এটা আপনার ডাউনলোড করে নিলেন। তো এইগুলো হচ্ছে সিম্পল ওয়ে। আপনার স্মার্ট হইতে হবে আমাদের সাথে কাজ করতে হইলে এবং পারফেক্ট হেল্প পাইতে হইলে। শুধু কলের পর কল দিয়ে কোনো সময় আমাদের হেল্প পাবেন না এবং পরবর্তীতে কোনো অভিযোগ করলে সেটা গ্রান্টেডও না। আপনাকে মাস্ট বি গ্রুপে পোস্ট করতে হবে, আমার হোয়াটসঅ্যাপে নক করতে হবে, এই দুইটা করতে হবে। এবং হোয়াটসঅ্যাপে ভয়েস আর এসএমএসের মাধ্যমে হেল্প নেবেন। কলে যখন প্রয়োজন হবে আমি নিজেই আপনাকে কল দেব। আশা করি গ্রুপের বিষয়টা ক্লিয়ার হয়েছেন। একই সাথে আরেকটা গ্রুপে আপনাকে অ্যাড করে দেওয়া হবে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। তো হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনার আমাদের জিডিএস টিম ডেলি ওয়ার্ক এখানে মেম্বারদের যেমন হেল্প করে, একই সাথে আমি নিজেও করি। তো এই যে বিষয়টা একজনের সাথে
অ্যাটাচ থাকা, এটা অনেক কাজে দেয়। আর এখানেও আপনি কোনো কিছু লিখতে পারবেন না যে কেমন আছেন, ভালো আছেন নাকি, এইসব কোনো কিছু চলবে না। মডেল এত, প্রবলেম এত, সলিউশন এইটাই শুধু। বড়জোর একজন সলিউশন দিল, তাকে থ্যাঙ্কস দিলেন, এই পর্যন্তই। তাছাড়া এক্সট্রা কোনো কিছু আপনি লিখতে পারবেন না। মেন কথা, কাজ ব্যতীত কোনো ফাও আলাপ, কোনো ফাও পিড়িত আমাদের গ্রুপে হবে না। এটার জন্য অনেক গ্রুপ আছে জিএসএম সেক্টরে, তাদের সাথে যোগাযোগ করবেন। এবং কোনো গিবত করা, কারোর নামে কোনো পোস্ট করা, কোনো কিচ্ছু আমাদের গ্রুপে করতে পারবেন না। আচ্ছা, তো এখন এইটা গেল গ্রুপিংয়ের যে বিষয়টা। তার মানে আপনি যেটা করলেন, জিডিএস রোমে অ্যাড হইলেন, আপনার জিডিএস ইএমএমসিতে অ্যাড হইলেন, জিডিএস আনলকে অ্যাড হইলেন, এবার আপনার হচ্ছে ইয়ে করলেন, আমাদের গ্রুপে অ্যাড হইলেন। মোটামুটি আপনার কাজ শেষ। এখন আপনি কন্টিনিউ ক্লাস দেখবেন এবং যে কোনো কাজ আসলে গ্রুপে পোস্ট করে আপনি হেল্প নেবেন। আর কন্টিনিউ যখন ক্লাস দেখবেন, ক্লাসগুলো এত সহজভাবে বানানো, আপনি কন্টিনিউ ক্লাস দেখলে আপনাকে কারোর জন্য ওয়েট করতে হবে না, নিজের কাজ নিজেই করতে পারবেন। আর আমাদের টার্গেটই থাকে আপনি যেন নিজের কাজ নিজে করতে পারেন। আপনাকে টিম ভিউয়ারে টাকার বিনিময়ে একজন কাজ করে দিল, এটার ভিতরে কোনো ক্রেডিট নাই। আশা করি বুঝতে পারছেন। তো এইটা মূলত যারা জিডিএস টিম নতুন মেম্বার, পুরাতন মেম্বার, সবার কথা চিন্তা করে এই টিউটোরিয়ালটা করা। এইভাবে যখন আপনি ফলো করবেন, ইনশাল্লাহ আপনার আর সবার থেকে আপনার রিপোর্ট ভালো হবে কাজের, এবং আমাদেরকেও কোনো সময় নেগেটিভ চিন্তাভাবনা করতে পারবেন না। এবং আপনি যে কোনো একটা কাজ করলেন, কাজ করার পরে রাতে আবার আপনি হচ্ছে সাকসেস রিপোর্টটা দিয়ে দেবেন, ঠিক আছে? সাকসেস রিপোর্টটা আপনি সরাসরি গ্রুপে চলে আসবেন। গ্রুপে চলে আসার পরে সেটের মডেল, সেটের যে কাজটা করছেন ওইটার পিকচার, আপনার সেটের হচ্ছে মডেল, আর কি প্রবলেম সলভ করছেন, এইটা সহ বিস্তারিত একটু লিখে দিলে সবার উপকার হয়। এবং আপনিও কাজ সম্পর্কে আপডেট থাকলেন, আরও 5 জন পোস্ট করলো, এইটা সম্পর্কে আপনিও আপডেট হইলেন, এই হচ্ছে বিষয়। তো সবাই ভালো থাকবেন। জিএসএম সেক্টরে আমাদের সাথে কাজ করতে হলে মন মানসিকতা ফ্রেশ করতে হবে। প্রথমত আপনার বাদ দিতে হবে হচ্ছে গিবত করা, একজনের কথা একজনকে বলা, এই অভ্যাস বাদ দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে মন ফ্রেশ করে কাজ করতে হবে। মাঝে মাঝে রিপ্লাই লেট হইতে পারে, এটার জন্য মাইন্ড করা যাবে না। হয়তো বা আপনার অন্য কোনো ভাইয়ের কাজ নেই, সেই সময় ব্যস্ত, অথবা আপনার জন্য ক্লাস অথবা ফাইল আপলোড চলতেছে, এই বিষয়গুলো বুঝতে হবে। এবং দিন শেষে হচ্ছে একটা কাজ নিয়ে পড়ে থাকলে হবে না। দেখা যাচ্ছে যে আপনার 20টা কাজে আপনার হচ্ছে 15টা আমাদের থেকে পাইলেন, 5টা পাইলেন না। ওই টাইমে আপনি আমাদের ভুল বুঝলেন, এই ভুল বোঝা যাবে না। মন মাইন্ড ফ্রেশ রাখতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।